ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। এই সমস্ত কৃষকেরা আর টাকা পাবেন না। পিএম কিষাণের লিস্টে থেকে বাদ যাবে এদের নাম। যোগ্য কৃষকদের প্রতি 4 মাসে 2000 টাকার 3টি কিস্তি দেওয়া হয় এবং এভাবে প্রত্যেক কৃষক বার্ষিক 6000 টাকার সুবিধা পান। এই রকমই ধারাবাহিকতায় এবার 18তম কিস্তি ছাড়ার কথা থাকলেও এই কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন অনেক কৃষকই। তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কি কি কারণে আপনার এই টাকা বন্ধ হয়ে যেতে পারে। কোন কৃষকের পিএম কিষাণের কিস্তির টাকা আটকে যেতে পারে? আপনি যদি পিএম কিষাণের 18তম কিস্তির টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক করুন। যে সব চাষিরা এটা করতে পারবেন না তাদের 18তম কিস্তির টাকা আটকে যেতে পারে। অর্থাৎ এর আগে টাকা পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু কোনো ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক কেটে যায় বা ডিবিটি লিঙ্ক কেটে যায়। সেক্ষেত্রে আপনারা যদি পুনরায় আবার লিঙ্ক না করেন আপনারা কিন্তু পিএম কিষাণের 18তম কিস্তির টাকা পাবেন না বা পেন্ডিং হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আপনি যদি এই ভুল করেন তাহলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনি প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে নিশ্চিত করুন যে আপনার আবেদনপত্রে কোনো ভুল নেই। নাম, লিঙ্গ, আধার নম্বরের মতো জিনিসগুলি সঠিক হওয়া উচিত। এগুলোর কোনোটি ভুল হলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল হলেও কিস্তির টাকা ঢুকবে না। পিএম কিষাণ যোজনার অধীনে সেই সমস্ত কৃষকদের জন্য কিস্তি আটকে যেতে পারে যারা নির্ধারিত সময়ের মধ্যে জমি যাচাইকরণ করেন না। প্রকৃতপক্ষে বিভাগটি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে কিস্তির সুবিধা পেতে এই কাজটি করা দরকার। আপনি যদি প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার কিস্তির সুবিধা পেতে চান তাহলে আপনার কেওয়াইসি করা অতি আবশ্যক। যারা এই কাজটি করবেন না তাদের কিস্তির টাকা আটকে যাবে। অর্থাৎ কেওয়াইসি বাধ্যতামূলক। আপনি কেওয়াইসি করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো অনুসরণ করে এটা করতে পারেন। মনে রাখবেন, আপনি pmkishan.gov.in স্কিমের অধীনে পোর্টালে গিয়ে বা নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে কেওয়াইসি করতে পারেন। আর কিস্তি ছাড়ার তারিখ কখন প্রকাশ না এখনও প্রকাশ আর কিস্তি ছাড়ার ডেট এখনও প্রকাশ না করলেও নিয়ম অনুযায়ী এই কিস্তির টাকা অক্টোবর মাসেই আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তাই এই টাকা পাওয়ার জন্য আপনারা অবশ্যই কেওয়াইসি করুন এবং ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক নিশ্চিত করুন। তাহলে আপনারা পিএম কিষাণের টাকা সঠিক সময়ে 18তম কিস্তির টাকা পেয়ে যাবেন। আর যাদের এগুলো নেই তারা অবশ্যই যাচাই করুন। এছাড়াও pmkishan.gov.in যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা বা আপনার আর যে কেওয়াইসি সেটা সম্পন্ন আছে কিনা। না থাকলে সেটা করে নিন, তাহলে আপনার পিএম কিষাণের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।